হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভালো আছেন? অনেকে হয়তো ভাববেন যে আমি ফেক ভিডিও বানাচ্ছি। না, আমি বাড়ির থেকে বের হয়ে যে আমার আরেকটা জায়গাতে ধান লাগানো আছে। এটা আমার মসজিদ আমাদের। এই যে ধানগুলা বাতাসে পড়ে গেছে এই জন্য ধানগুলা একটু দ্রুত কাটা হচ্ছে। এই ধানগুলা আসলে আরও 4-5 দিন রেখে কাটলে এটা ভালো হতো। দেখেন, 4-5 দিন রেখে কাটলে এটা ভালো হতো, কিন্তু কেটে ফেলতে হচ্ছে। এটা কামলা কাটতেছে, মানে এটা বেশিরভাগ জায়গার ধানগুলা পড়ে। এটা আমাদের গ্রামের বাড়ির মসজিদ, দেখেন। আর এটা আমার ধানের জমি। এটা হলো আমার বাবার রওজা, কবরস্থান। রওজা মোবারক, আমার বাবা আছেন এখানে। এখানে 2টা কবরস্থান আছে। আর এই জমিটাতে আমার বাবার দাফন করা হয়েছিল। তো দাফন করার পরে যে জায়গাটাতে আবাদ করা হয়েছে, আপনারা কি বলবো আপনাদেরকে, এই জমিটা আবাদ করা হয়েছে কিন্তু কোনো সার পানি ইউজ করা হয়নি। এই জমিতে যে আবাদটা দেখতেছেন, পুরো আবাদটাই এই জমিতে সার দেওয়া ছাড়া হয়েছে। আমার বাবার কবর দেওয়া হয়েছিল, এরপর থেকে আমরা এই সময় জমিতে, আল্লাহর কি রহমত জানি না, এই জমিতে আসলে সার, তেল, আদার্স কিছু দেওয়া লাগে না। এমনিতেই আমাদের এই আবাদটা হচ্ছে, খুব সুন্দর ফলনও হয়েছে। প্রত্যেক বছর থেকে এবারের ফসলের ফলন ভালো হয়েছে। আমি কিন্তু ওই পাশ দিয়ে আপনাদেরকে নিয়ে গেছিলাম এর আগে, যে আপনাদের কলা বাগানের ভিডিওটা দিছি ওই পাশে। তারপরে শসা, বেগুন, আদার্স মিলিয়ে আমি কিন্তু এদিকে আমার ঘুরে আসলাম। আমাদের জমিগুলো আসলে একটা প্রজেক্ট, একসাথে এখানে আসছি। এখানে দেখেন, এটা হলো আমাদের পুকুর। পুকুরটা বেশ বড়। আমি কিন্তু অলরেডি বাড়ির কাছাকাছি চলে আসছি। তো এটা আমি ঘুরে ভিডিওটা করে নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখলে আমার আগের ভিডিওগুলো অবশ্যই বুঝতে পারবেন, আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।